গত সপ্তাহে বাজার কিছুটা থমথমে থাকার পর আজ থেকে ফের চাঙ্গা হতে শুরু করেছে বাংলার আলুর বাজার। গত শনিবারের তুলনায় আজ আলুর দাম কিছুটা বাড়ল উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারে। উত্তরবঙ্গে টানা বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। সাথে বিভিন্ন জেলায় গত মাসে আলুর ভালো নিকাশি অক্সিজেন যোগাচ্ছে আলুর বাজারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ, আর আজ আমাদের সঙ্গে আছেন মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোর বিশিষ্ট আলু ব্যবসায়ী আশিস ঘোষ। চলুন এখন ওনার সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আলুর দাম, জুন মাসে আলুর নিকাশি কেমন হয়েছে তথা মুর্শিদাবাদ জেলার আলুর সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। প্রিয় দর্শক, আগামী দিনে আলুর দাম কি আরও বাড়বে না কমবে, এই সব প্রশ্নের উত্তর পেতে নিয়মিত আমাদের প্রতিবেদনগুলি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আর আলুর সমস্ত তথ্যের লাইভ আপডেট পাওয়ার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো অ্যাপটি ডাউনলোড করুন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার আশিস দা। হ্যাঁ, নমস্কার। আজকে তো জুলাই মাসের প্রথম দিন। আজকে আপনার মুর্শিদাবাদে কোন কোন প্রজাতির আলুর দাম কি আছে ডাকবাংলা মোকামে? আজকে মুর্শিদাবাদের ডাকবাংলা মোকামে জ্যোতি আলুর দাম আছে 1280 থেকে 90 টাকা। এটা কি ডালা মার্কেট? ডালা আলুর দাম? ডালা মার্কেট, ডালা আচ্ছা। আলুর দাম। আর গড়টা দাম আছে 1180 থেকে 90 টাকা। আচ্ছা, এটা কি শেড মার্কেট? সেট মার্কেট। আর এমনি জ্যোতি ছাড়া অন্যান্য যা আলু পাওয়া যায় আপনার মোকামে? পোগড়ার দাম আছে 1075 থেকে 1080 টাকা। আচ্ছা এটা গড়। আচ্ছা। পোগরাজের ডালা হয় না না? পোগড়াজের ডালা হয় না। আর আপনার 49-92 দাম আছে আপনার 1200 টাকা। আচ্ছা, এগুলোও সব শেড মার্কেট যেগুলো বললেন? সেট মার্কেট। আচ্ছা, আর যেটা হচ্ছে জ্যোতি আলুর বন্ডের দাম বা পোকরাজ বা আরেকটা যেটা বললেন ওগুলোর বন্ডের দাম কি আছে? জ্যোতি আলু বন্ডের দাম আছে আপনার 950 থেকে 1000 টাকার মধ্যে। আচ্ছা হুম। আচ্ছা আর 49-92 দাম আছে আপনার 980 থেকে 1020 টাকার মধ্যে। আচ্ছা হুম। আচ্ছা। আর পোগরাজের দাম আছে আপনার 700 থেকে 720 টাকা। বাহ, আজকে তাহলে বাজার ঊর্ধ্বমুখী না আগের মানে শনিবারের হ্যাঁ, থেকে নিম্নমুখী? অবশ্যই। আজকে বাজার ঊর্ধ্বমুখী। বাহ, আজকে মোটামুটি প্যাকেটে কোন কোন প্রজাতির আলুর দাম কত বেড়েছে 10 প্যাকেটে? টাকা 10 টাকা থেকে 20 টাকা প্যাকেটে আলুর দাম বেড়েছে। কোথাও 10 টাকা, কোথাও 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এটা কি মানে আপনার মেনলি ডাকবাংলা মোকামের আলুর দাম? ডাক বাংলা মোকামে। আর মুর্শিদাবাদের মধ্যে অন্যান্য যে সমস্ত মোকাম আছে সেগুলো যেমন কান্দি টান্দি বহরমপুর সব এখানেও তো? জায়গায় সব জায়গাতে আলুর দাম, গোটা মুর্শিদাবাদের কথাই বলছি, আলুর দাম আজ আচ্ছা ঊর্ধ্বমুখী। আচ্ছা, বাহ বাহ বাহ। এই আপের কারণটা কি বলে মনে করছেন দাদা? দেখুন, এখন ঘটনা হচ্ছে আলু সেটের দুদিন দাম কমার জন্য কম নাম ছিল। হুম অর্ডারটা ভালোই আছে, রিলিজটা ভালো আছে, মোট কথা রিলিজ ভালো। হুম হুম। যার জন্য দামটা বাড়ছে। বাহ বাহ বাহ। আর সবজি অতিরিক্ত গ্রীষ্মের জন্য বা খরার জন্য সবজির দাম আকাশ ছোঁয়া। হুম। স্বাভাবিক কারণে আলুর দাম বাড়তে যাচ্ছে। বাহ, তাহলে কি এই সপ্তাহটাতে কি একটু আপের দিকেই রইবে মনে হচ্ছে আপনার মুর্শিদাবাদের এটাই মনে আলুর হচ্ছে। দামটা? এটাই মনে হচ্ছে এই সপ্তাহে আপের দিকেই থাকবে। বাহ, বেশ, তাহলে একটা ভালো খবর। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন যে মানে নর্মাল যে জ্যোতি আলুর প্রায় 950 টু 1000 টাকা এক প্যাকেট বন্ডের দাম। তো এবারে হুম। প্রশ্ন হচ্ছে যে অনেক জায়গার বিভিন্ন আলু সংরক্ষণকারী বা স্টকারদের বক্তব্য যে এই অনেক জায়গাতে 1000 টাকা বন্ডটা বলা হচ্ছে ঠিকই, কিন্তু 1000 টাকায় বন্ড মিলছে না বা 1000 টাকা বন্ডের দাম কেউ দিচ্ছে না। এটার মূলত কারণটা কি? না না, 1000 টাকা না দেওয়ার কারণ কিছু নেই। যাদের আলু ঠিক ভালো ঠিকঠাক ভরা আছে, তারা স্টোরিং করেছে, তাদের বন্ডে 1000 টাকা দাম পাবে, অবশ্যই পাবে। আমরা যে আলুগুলো নিজেরা স্টক করেছি, যে আলুগুলো নিজেরা প্রসেসিং করছি, আমাদের তো 1000, 10, 20 টাকা দাম জমছে, 20 টাকা দাম হুম জমছে। হুম হুম হ্যাঁ, তাহলে না দেওয়ার কি আছে? হুম। হুম, বুঝতে পারলাম। আচ্ছা, এবারে আমি একটু অনুরোধ করবো যে যেহেতু মাস শেষ হয়ে গেছে তাহলে তো আনলোডিংটা নিশ্চয়ই আপনাদের হিসেব কষা এতদিনে হয়ে গেছে, এতক্ষণে হয়ে গেছে। তো এবছরে মোটামুটি মুর্শিদাবাদের কটা স্টোরে বা কোন কোন স্টোরে কত আলু লোড হয়েছে আর টোটাল গতকাল অবধি নিকাশিটা যদি একটু বলে দেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, স্টোর হ্যাঁ ওয়ারিজ নাম দিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ স্টোরে হ্যাঁ কোন স্টোরে কত লোড হয়েছে। হ্যাঁ। আমি প্রথম, আমাদের 8টা, মুর্শিদাবাদে 8টা কোল্ড স্টোর। হুম হ্যাঁ, হুম হুম। আরো 2টো কোল্ড স্টোর আছে, তো সেগুলো লোড হয় না। বাহ, হুম। আচ্ছা। 8টা কোল্ড স্টোর লোড হয়েছে হুম 2024-এ। হুম 2024-এ মোট লোড হয়েছে আপনার
11,64,287 প্যাকেট। বেশ। আচ্ছা, এর মধ্যে বেলডাঙ্গা কোল্ড স্টোর, হুম। যেটা বেলডাঙ্গাতে অবস্থিত, হুম। তার লোড হয়েছে 72,567 প্যাকেট। হুম। 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 আচ্ছা, ডোমকল কোল্ড স্টোর, ডোমকলের অবস্থান, হুম। 75,430 প্যাকেট। হুম। বহরমপুর আরটি কোল্ড স্টোর, হুম। 1,39,000 প্যাকেট। হুম। কান্দি লক্ষ্মী কোল্ড স্টোর, হুম। 59,600 প্যাকেট। হুম। কান্দি আশীর্বাদ কোল্ড স্টোর, হুম। 2,90,000 প্যাকেট। হুম। কচিপাড়া খাজাবাবা কোল্ড স্টোর, 2,92,000 প্যাকেট। হুম। ডাকবাংলা আফ্রিকা কোল্ড স্টোর, 1,75,900 প্যাকেট। ডাকবাংলা সমবায় কোল্ড স্টোর, হুম। 59,790 প্যাকেট। এই মোট 11,64,287 প্যাকেট লোড হয়েছে। লোড হয়েছে। এবারে যদি গতকাল যেটা মানে পার্সেন্টেজ হুম। ক্যাপাসিটি অনুযায়ী পার্সেন্টেজ হয় হুম। আপনার 79%, বেশ। 89%। বেশ, এবারে যদি গতকাল পর্যন্ত আনলোডটা একটু বলে দেন আমাকে। গতকাল স্টোর পর্যন্ত ওয়াইজ। আনলোড হচ্ছে 26.46, প্রায় ওই 26.5% আনলোড হয়েছে। আচ্ছা, তো মানে কোন স্টোরে কতটা কি বলা যেতে পারে দর্শকদের? হ্যাঁ, কোন স্টোরে কত মানে আনলোড হয়েছে সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আর গতকাল পর্যন্ত বেলডাঙ্গা কোল্ড স্টোর খালি হয়েছে 10,000 প্যাকেট। হুম। ডোমকল কোল্ড স্টোর খালি হয়েছে 15,000 প্যাকেট। বহরমপুর আরটি কোল্ড স্টোর খালি হয়েছে 72,000 প্যাকেট। কান্দি আশীর্বাদ কোল্ড স্টোর 72,000 প্যাকেট। হুম। কান্দি লক্ষ্মী কোল্ড স্টোর 11,400 প্যাকেট। হুম। ডাকবাংলা খাজাবাবা কোল্ড স্টোর 98,000 প্যাকেট। হুম। ডাকবাংলা আফ্রিকা কোল্ড স্টোর 19,000 প্যাকেট। হুম। ডাকবাংলা সমবায় কোল্ড স্টোর 10,700 প্যাকেট। মোট আচ্ছা। মোট খালি হয়েছে আপনার 3,08,100 প্যাকেট। বাহ, মানে মোটামুটি যে পরিমাণ লোড হয়েছে সে পরিমাণ খালির রেশিওটা ভালো। খুব ভালো, রেসেও ভালো খালি। মানে এটার কারণটা কি, যে বিগত লোডিং এর পর থেকেই যে সংরক্ষণকারীরা ভালো দাম পেয়েছে, এটাই মূলত কারণ নিকাশি ভালো হওয়ার? এটা 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 নিকাশি ভালো হওয়ার কারণ দাম পেয়েছে, দ্বিতীয় কথা তার বিগত বছরে সমস্ত ব্যবসাদারের প্রচুর লস করেছে, ওই জন্য প্রথম থেকে একটা বেচার টেন্ডেন্সি মানসিকতা আছে। আছে, মানসিকতা আছে। আলু বেচার জন্য ব্যবসাদাররা সব নিজেদের আলুটা হুম। সব সময় বিক্রি করে চলে বেরিয়ে আসবো, এরকমই চিন্তা ভাবনা সবারই মাথায় ঘুরছে। হুম। 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 আচ্ছা, এই যে ধরুন আলুটা যে নিকাশি হচ্ছে মূলত এখন কোথায় কোথায় যাচ্ছে আপনাদের ওখান থেকে? আমাদের লোকাল মুর্শিদাবাদের সব জায়গায় আলু চাষ হয় না, মুর্শিদাবাদের লোকাল মার্কেটটা তো আছে। এছাড়া ঝাড়খণ্ড, বিহার, নদিয়া কিছুটা হুম। যাচ্ছে। আচ্ছা, আর এমনি বাংলাদেশে আলু যাওয়ার কোনো আর খবর টবর আছে নাকি? বাংলাদেশে এই মুহূর্তে খবর নেই, আগে ছিল। এই মুহূর্তে এখন বন্ধ আছে বাংলাদেশের আলু যাওয়ার খবরটা। সম্ভবত জুলাই, এটা জুলাই আগস্ট মাসের প্রথমে যে রাজ্য কমিটির মিটিংটা হবে আপনাদের ওখানে হবে না, হ্যাঁ, কান্দিতে? আমাদের মুর্শিদাবাদেই হবে। মুর্শিদাবাদের কান্দিতে হবে। তো 4 আমরা তো তারিখ, 4 তারিখ। একদম চেষ্টা করছি, তখন তো যাব, এবং তার আগেও চেষ্টা করছি একবার আপনাদের ওদিকে মানে সশরীরে গিয়ে খবর টবর নিয়ে আসার। তো ততদিনকে বাজার কোন দিকে যাবে বলে মনে হচ্ছে? এই মুহূর্তে এটা বলা খুব মুশকিল, তবু বলে রাখছি এই মুহূর্তে উম, যে প্রবণতাটা আছে তাতে করে আলুর দাম কমার কিছু নেই। আচ্ছা, আচ্ছা। আলুর দাম মোটামুটি কিন্তু আলুর কমবে না? কথা বলা না, এই মুহূর্তে কমার কিছু দেখছি না, তবে আলুর কথা বলা খুব কঠিন। হ্যাঁ, কোন দিকে যায়। তাহলে ওভারঅল কি বার্তা দেবেন আপনার যে দর্শক বন্ধুরা এতদিন ধরে আমাকে কমেন্টে লিখছিল, ফোন করে বলছিল দাদা মুর্শিদাবাদের খবর দেখান, দাদা মুর্শিদাবাদের খবর দেখান, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো যাদের হাতে আলু আছে আপনারা মানে বীজতে থাকুন। হ্যাঁ, আস্তে আস্তে আগিয়ে চলুন, হুম। এইটাই তাদের কাছে আমার বার্তা। হুম। বেশ, আর মানে সকলে এবছরে ভালো থাকুন। প্রপারলি আলুর মার্কেটটা পড়ে যাওয়ার জায়গাটা নেই বলছেন? এখন পর্যন্ত যেটা নিকাশি আছে, নিকাশি দেখে মনে হচ্ছে পড়ে যাওয়ার জায়গা নেই। নিকাশি খারাপ হয়ে গেলে হয়তো সেটা হতে পারে, নিকাশি খুব ভালো আছে। হ্যাঁ, হুম। 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 বুঝলাম। আর আপনাদের ওদিকে আলু এদিকে আসছে নাকি, সাউথ বেঙ্গলের এদিকে আসছে নাকি? না না, মুর্শিদাবাদের আলু তো এমনিতেই কম থাকে, তারপর এই আলু সাউথ বেঙ্গলের দিকে যাওয়া সম্ভব নয়। হুম। হ্যাঁ, বা আপনাদের ওইদিকে এদিককার আলু যাচ্ছে নাকি? মালদাতে যায়। হ্যাঁ, আসছে মুর্শিদাবাদে আপনার মেমারি থেকে, বর্ধমানের কিছু কিছু জায়গা থেকে,
বাঁকুড়া থেকে মুর্শিদাবাদে প্রচুর আলু আসে। আচ্ছা, মানে ওটা কিভাবে হয়, মানে ওটা কি মানে গিলা নিয়ে চলে যায়, না নর্মাল আলুটা নিয়ে না, গিয়ে না, ওখানে ডালা করে বিচে দেয়? এটা ওখান থেকে ডালা আসে, ডালা মেনলি আমাদের মুর্শিদাবাদে ডালা কমই হয়, হ্যাঁ আচ্ছা। ইদানিং হচ্ছে গত বছর থেকে ডালা তৈরি হচ্ছে, হুম। কিন্তু এর আগে ডালা হতো না, হ্যাঁ। হুম। ডালা আলুটা বিশেষ করে বর্ধমান থেকে আসতো, হ্যাঁ। আচ্ছা, যার মানে জন্য দিয়ে ডালা ওখানে আলুটা ওখান থেকে দিয়ে হচ্ছে ওখানে বাগ- দিয়ে ওখানে খোলা মার্কেটে বিক্রি হয়ে যায় নাকি? বিক্রি হয়, হ্যাঁ। বাহ বাহ, বেশ। তো অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে আপনাদের এই মুর্শিদাবাদ জেলার ডাকবাংলা মোকামের আলু সংক্রান্ত টোটাল জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য। ইন্ডিয়া পটাটো নিউজকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।